একটু জায়গা দেন, আমরা সামনে একটু জায়গা দেন। ওই বাচ্চারা কানতে কানতে আইসে, আম্মি মায় কথা কয় না, আম্মি আমার ভয় করতে আছে, মায় কথা কয় না। এবার আমি কইতে ওর মায় মনে হয় শ্বাসরছে, অসুস্থ হয়ে পড়ছে, এই আমি ওর লগে লগে দৌড় দিছি, ওর কুল লই দৌড় দিছি। এই সময় যাই দিই আর কি ওর মায়ের এরকম ইহরা এবার আকলিমে কই সিকুল লইছি। এইবার মা যাই বসার মামা কইয়ে সিকুল লইছি যে কিরকম মেয়ে আছেন, এই দেখতে জানে এই ঘরে কি অবস্থা, এই আমি দেখছি। এরপর আমি আর কিছু কইতে পারি। সকালে আমরা একটি সংবাদ পাই যে ইটবেড়িয়া এরকম লাশ পড়ে আছে বাসার ভিতরে। একজনের ঘাড়ে, যিনি মহিলা, তার ঘাড়ে জখম আছে, আঘাতের চিহ্ন আছে ধারালো অস্ত্রের। আর একজনকে আমরা পাই হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং অবস্থায়। একজন হচ্ছে হাজবেন্ড হ্যাঙ্গিং অবস্থায় ছিল, আর ওয়াইফ ছিল ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। দুটো লাশই ঘরের ভিতরে পাওয়া গেছে, স্বামী স্ত্রী। সেক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। তদন্ত চলমান আছে, যেহেতু আমরা এখনো ওইভাবে বলতে পারতেছি না। তদন্ত সাপেক্ষে এটা আমরা কোনো আপনাদের বলতে পারি। বিভিন্ন দিকে আমরা যাচাই বাছাই করতেছি। পারিবারিক হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, যেটা এখন আমরা ক্লিয়ার না আপনাদের। সেক্ষেত্রে আমরা পোস্টমর্টমের ভিত্তিতেই আরো একটা রেজাল্ট পেতে পারি। তার নিকট আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। আইনগতভাবে আমরা সিআইডি, পিবিআই, আমরা থানা, পুলিশ, ডিবি সবাই কাজ করতেছি। লাশ সুরতাল পোস্টমর্টম করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।